কি বলেছে? সোশ্যাল রিফর্মার্স লাইক রাজা রামমোহন রয় ইউজ টু following the strategy to campaign about the prevailing social injustice, that is sati against women. কি করেছিল ওটার জন্য? they took the help of popular social milieu, এটা হবে? they used to influence of the government, এটাও হবে না। সি বলেছে দেখো, they used a verse or sentence which is in the ancient sacred text to provide their stance, যেটা আগে আমি বলেছিলাম তোমাদেরকে, তাই তো? তাহলে তোমরা বলছো সি হবে, তাই তো? সি হোক তাহলে। তারপরের কোশ্চেনটা দেখো, একটা ডেসক্রিপশন দেওয়া আছে, তাই তো? ডাইরেকশনস দেওয়া আছে, ডাইরেকশনসটা পড়ো, এটাতে দুটো কোশ্চেন আছে। এটা কিন্তু এসেছিল, এই ধরনের কোশ্চেন আসে কিন্তু। হয়েছে পড়া? তবে এই ধরনের কোশ্চেনগুলো করার জন্য কিন্তু এইভাবে আগে থেকে এটা ডাইরেকশনটা পড়তে হয় না। আগে কি করতে হয়? আগে কোশ্চেন পড়তে হয়, তাই তো? হয়েছে পড়া? দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য ইনফারেন্স দ্যাট ক্যান বি ড্রন from the above extract which respect to the strategy used by leaders of Indian national movement. কি করেছিল? পড়লা একটু আগে, বলো কি হবে? আচ্ছা, ওইটাতে বসছে একদম কোরআনটা। ডি বলছো, কি বলেছে ডিটা? জোরে জোরে, তোমাদের গলার আওয়াজ নাই কেন? enlist support to the of the women to their cause, তাই তো? by promising them the right to vote after independence, তাই তো? এটা বলছে, এটা পড়লা, এটাই ছিল, এটা হবে। কারা ছিল লিডার্স গুলো? আর সুভাষচন্দ্র বোস ছিল, তাই তো? পার্ট দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বেসড অন দ্য প্যাসেজ, কিন্তু এটাও কিন্তু প্যাসেজের উপর কোশ্চেন। গ্রুপে ওটা পাঠিয়েছিস? গ্রুপে পাঠাসনি? তোকে পাঠালাম, তোর লিঙ্ক গ্রুপে পাঠালাম, এদের গ্রুপ। উমেন্স রাইটিং ওয়ার নট অ্যাপ্রিসিয়েটেড, তাই তো? এটা ঠিক আছে বলেছেন। দেখো ইজ আনট্রু বলেছে, তাই তো? এই নম্বরে মনে হচ্ছে কেন? ওমেন ওয়ার নাও বিকামিং ভোকাল ইন দেয়ার ডিমান্ডস, নাও নাও বলেছে, ডি হবে এটা, তাই তো? এটাতে ছিল, তিনটাই ছিল, লাস্টেরটা নাই। তোমার যদি ইংরেজিতে অসুবিধা হয়, দেখো দুটো লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে একটাতে বাংলা আছে, বাংলা দেখতে পারো, তবে আমি বলবো ইংরেজিতেই করো, বেশি ভালো। তারপরটা কি বলেছে দেখো, এটা এটা নর্মাল কোশ্চেন, হ্যাঁ। থ্রুআউট দ্য 19th century most educated women were taught at home by liberal fathers and husbands instead of sending them to school. Is correct na? Is not a statement, is not a correct reason for the above trend, not a correct reason। কি হবে? There was a fear that schooling would prevent girls from doing their domestic duties, এরকম যদি ফিয়ার, এটা নট এ কারেক্ট রিজন, এটাই হবে, তাই তো? কি নট বলেছে যে এটা কারেক্ট রিজন হচ্ছে এটা? হ্যাঁ, প্রেজার পেতো, যারা লিবারেল তারা মেয়েদেরকে পড়িয়ে প্রেজার পাবে না। স্কুলের তো কাঠামোই ছিল না তখন ঠিক সময় ঠিকভাবে,
বুঝতে পেরেছো ব্যাপারটা? তারপরে কি হবে? বড় অপশনটা হবে। কি বলেছে? দ্য পাওয়ার দে গেইন থ্রু এডুকেশন উড টেক দেম অ্যাওয়ে ফ্রম দেয়ার ট্রেডিশনাল রোলস। কি বলেছে কোশ্চেনের মানে কি আছে? সেঞ্চুরি ফেল্ড এডুকেশন উইল হ্যাভ এ কারাপ্টিং ইনফ্লুয়েন্স অন ওমেন, তাই তো? ঠিকই বলেছে এটা। তাই জন্য তো পড়তে দিচ্ছিল না মেয়েদেরকে, তাই তো? তারপরে এটা বলো। এটা একদম নর্মাল কোশ্চেন, মানে এটা হচ্ছে জানতে হবে, এটা কিছু করার নেই। ভেরি এমিনেন্ট মানে, এমিনেন্ট মানে কি? মানে পরিচিত। কি হবে জানো কেউ? এটা হবে আদিবাসী অ্যাক্টিভিস্ট হবে। ঠিক আছে, সিকে জানু, মনে রাখবো, এসছিল, আবার আসতে পারে। তারপর এটা তো পড়িছি। কি হবে? কি স্ত্রী পুরুষ তুলনা, কি হবে? ডি বলছো? কালকে পড়লা ভুলে গেলা? তারপর in 19th century wanted to introduce Christian education in India to, কি হবে? শুধু এলিট ক্লাসকে পড়ানো? ওরা তো সবাইকে পড়াচ্ছিল, অনাথদেরকে পড়াচ্ছিল, শুধু এলিট ক্লাসকে পড়াচ্ছিল নাকি? সবটি বলে দাও একটা করে। এটা হবে টু ইমপ্রুভ মোরাল ক্যারেক্টার অফ দ্য পিপল। বুঝতে পেরেছ? তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ব্রিটেন ইন 19th সেঞ্চুরি কি হয়েছে? কি হবে এটা? ইন্ডিয়া বিকাম মেন সাপ্লায়ার অফ র ম্যাটেরিয়ালস টু ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ। India provided cheap labor to British industries. India became vast market of British industrial products. Many industries were established in India. এটা তো ডি নম্বরটা একদম ভুল। ইন্ডাস্ট্রি হয়েছিল, যা ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছিল সেগুলো ভারতীয়রা করেছিল, ব্রিটিশরা করেছে নাকি? হ্যাঁ, এ বি হলো, ডিটা তো আমি বাদ করে দিলাম, তাহলে সি হবে, তাই তো? আরে ভাস্ট মার্কেট কি তৈরি করতে, বিক্রি করতে কোথায়? ভারতে এসে। ভারতে ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেল, ভারতে তো কিছু তৈরি হচ্ছে না, ভারতকে মার্কেট হিসাবেই তো ইউজ করছিল। আর চিপ লেবার, ভারত থেকে লেবার ইসেতে নিয়ে যাওয়া হতো না, ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো, কোথায়? আফ্রিকা টাফ্রিকা এগুলো দেশে নিয়ে যাওয়া হতো। স্লেভ হিসাবে নিয়ে যাওয়া হতো, ইন্ডাস্ট্রির জন্য নিয়ে যাওয়া হতো না কিন্তু। তারপরে upper caste had no right to the land because in reality the land belongs to the indigenous people, the so called low castes. কি হবে এটা? কি বললা? বলো বলো, একদম ঠিক বলেছো। জ্যোতিবা ফুলে কাস্টের বিরুদ্ধে লড়াই করেছে, তাই তো? এটাও তো পারবা। কি হবে? এটাও জ্যোতিবা। তারপর ওয়াদাতি দিন, তাই তো? that uphold the essential oneness of all religion. ঠিকই তো মনে হচ্ছে। কি হচ্ছে? ডি শিওর? সৈয়দ আহমেদ খান কিসের সঙ্গে যুক্ত ছিল? অ্যাংলো ওরিয়েন্ট, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, তাই তো? কিসে, কি করতে, ওটার জন্য কেন করেছিল? মানে শুধু শিক্ষা না, মুসলিমদের ওদেরকে উচ্চ শিক্ষাও না, মডার্ন এডুকেশন দেওয়ার জন্য। কিন্তু এটা হবে না গো, মৌলানা আজাদ হবে।
ঠিক আছে? Who among the following was the writer of the story Sultan's Dream? Sure? তোমরা পড়েছো তো, ওই জন্য এটা পারবে সবাই। গুলামগিরি, দেখো বলেছিলাম জ্যোতিবা ফুলে থেকে প্রচুর কোশ্চেন আসে, ওটাই হবে। এটা কিন্তু বলেছি। তারপর who among the following propounded the doctrine of, কি বলেছে, বিশিষ্ট বেদান্ত, তাই তো? অদ্বৈত, সরি, বিশিষ্ট অদ্বৈত। আচ্ছা আচ্ছা, কি হবে এটা? এ মনে হচ্ছে না, এ হবে না, রামানুজাচার্য হবে। বিশিষ্ট অদ্বৈত একটা কনসেপ্ট, ঠিক আছে, ফিলোসফিক্যাল কনসেপ্ট। অনেক ধরনের এরকম ফিলোসফিক্যাল কনসেপ্ট আছে কিন্তু ভারতের। অদ্বৈত আছে, দ্বৈতবাদ আছে, বিশিষ্ট অদ্বৈত আছে, তাই তো? তারপর বলো কি হবে? কি হবে? কত নম্বর এটা? আচ্ছা, একটু ওই যে ওইটা করছে। Read and write Sanskrit, a remarkable achievement as a woman during the, যেন পণ্ডিতা এসে দিয়েছিল, তাই তো? এটাই হবে, ডি হবে। তোমরা কি বলছিলা? বি? তাহলে পণ্ডিত কেন দিবে? এটা হ্যাঁ কিছুতে ওই জন্য দেওয়া হয়েছিল। তখনকার সময় ওমেন এডুকেশন নিয়ে ওই ইসে করেছে, তাই তো? এডুকেটেড ওমেন তখনকার সময়। ডেডিকেটেড হিজ বুক গুলামগিরি টু হুইচ অফ দ্য ফলোইং? বলো কি হবে? কি হবে? সবটি সি হচ্ছে না আজকে, সি বলছো না? তখন ফ্রিডম স্ট্রাগল শুরুই হয়নি ঠিক মতো। এখন অপশনে ওরকম দিয়ে, যেটা একদম ডিটো যেটা সিটেট এসেছিল সেটাই দাও, বুঝতে পেরেছো? The verses and ideas of which one of the following personalities have been কি আছে preserved? কি হবে? হ্যাঁ একদম। কে বললো? তুমি? এগুলো মনে রাখতে হবে, এগুলো কিছু করার নাই। Who among the following campaigned the composition of Baba Guru Nanak in Gurumukhi, also adding his own কি আছে composition to it? কে? না, নাম জানো, যেটা পপুলার সেটাই হবে, এরকম কোনো মানে নাই তো। গুরু গোবিন্দ সিং কততম গুরু ছিল? 10ম। আর 9 নম্বর কে ছিল? দেখবো, একদম ঠিক। The writing of the following cannot be attributed as a primary source. প্রাইমারি সোর্স মানে? প্রাইমারি সোর্স পড়াইনি না তোমাদেরকে? প্রাইমারি সোর্স হচ্ছে ডাইরেক্ট যেখান থেকে এসছে সেটা প্রাইমারি সোর্স। যেমন একটা বই কি প্রাইমারি সোর্স? না, না, বই প্রাইমারি সোর্স না। ওই সময়কার কোনো লেখা আছে, বুঝলা, বা ওই সময়কার কোনো চিঠিপত্র আছে,
বা কোনো অশোকের ইনস্ক্রিপশন আছে সে সময়ের লেখা, সেটা প্রাইমারি সোর্স। সেটা দেখে কোনো বই তৈরি হয়েছে, সেকেন্ডারি সোর্স হয়ে গেল বইটা। বুঝতে পেরেছো? যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, ওটা দেখে কোনো বই লেখা হয়েছে, ওই ইনস্ক্রিপশন দেখে ওটার উপর টিকা লেখা হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স হয়ে গেল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এই জালিয়ানওয়ালাবাগের একটা ছবি এঁকেছে, ঠিক আছে? ছবিটা কি, যদি তুমি ওর ছবির ব্যাপারে পড়াশোনা করো তাহলে ওটা প্রাইমারি সোর্স হয়ে গেল ওর ছবিটা। কিন্তু ওর ছবি দেখে তুমি যদি জালিয়ানওয়ালাবাগের ব্যাপারে জানতে চাও তাহলে কে যাবে? ওটা সেকেন্ডারি সোর্স। কেন ওই সময় প্রেজেন্ট ছিল কি ছিল না, ওই যেটা শুনেছে যেটা ভেবেছে সেভাবে এঁকেছে। বুঝতে পেরেছ? attributed as primary source কি বলছে? রাইটিং অফ দ্য ফলোইং ক্যান নট বি, বলো কি হবে? দেখো একটা জিনিস দেখো, আবুল ফজল মিডিয়াবেল স্ট্রিট, তাই তো? ওই লিখেছে ওর কাহিনী, ভ্রমণ কাহিনী, তাই না? সরি, আবুল ফজল ভ্রমণ কাহিনী না, ওর রাজার ব্যাপারে লিখেছে, তাহলে ওই প্রাইমারি সোর্স হয়ে গেল। কি আছে এটা? রাজ সুন্দরী দেবী, তাই তো? ওইও ওই সময়কার জিনিসপত্র নিয়ে লিখেছে। এখানে শুধু মুজাফফর আলম যে আছে সে হচ্ছে রেফারেন্স, মিডিয়াবেল হিস্ট্রি লিখতো, মিডিয়াবেল হিস্ট্রির লেখক ছিল না সে সময়। আমিও শুনিনি, ওরকম ব্যাপার না, সব জানবে মানুষ, এটা তো হবে না, ঠিক আছে? ওই হচ্ছে মিডিয়াবেল হিস্ট্রি কি করেছে, মিডিয়াবেল হিস্ট্রি লিখেছে, কিন্তু কিন্তু রেফারেন্স থেকে, নিজে ছিল না ওই সময়, ওই জন্য এটা হবে, ঠিক আছে? এর রাইটিংস হবে, প্রাইমারি সোর্স হবে না এটা। কি বলেছে? ফলোইং ইজ ফলস ইন কনটেক্সট অফ ওমেন কাস্ট অ্যান্ড রিফর্ম ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড। কি হবে? সি। এটা তো ছিল, এটা কালকে পড়েছিলাম তো, তাই না? এটা ইসে করেছিল, হোম করেছিল তো। ফলস বলেছে, প্রার্থনা সমাজ রিউ অনলি আপন হিন্দু টেক্সট। প্রার্থনা সমাজ কে করেছিল? না, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। দিদি কেন ওখানে বসে যাও তো, এটা নিয়ে। তারপরে কি হবে? 22। এটাই হবে একদম। কে বললো? তুমি? আইডিয়া ভালোই আছে। কি বলেছে একটু কোশ্চেনটা বুঝাও তো একটু, পড়ো, তুমি বলো, তুমি জোরে পড়ো তো। This is glory of God. Defilement exists within. The body is polluted from within. Visio of it says the Maharichoka. As a teacher, how would you interpret this poem and discuss with your learners? কি ইন্টারপ্রেট করবা তুমি? দেখো, হিউম্যান পিউরিটি বলবা তো নিজের মধ্যে থেকেই হয়, থটস অ্যান্ড বিলিফ থেকে। বাইরে থেকে কি পিওর আনপিওর এরকম হয় কি? হয় না। ওটার কথা ওটাই বোঝাতে হবে। হ্যাঁ, কাজের মাধ্যমে বোঝাতে পারবো। হুম, এটা আসলে কি কি জন্য পড়ানো হচ্ছে? কাস্ট সিস্টেম যাতে আমাদের মধ্যে না আসে বাচ্চাদেরকে, তাহলে এটার মাধ্যমে তোকে শেখাতে হবে যখন এটা থাকবে টেক্সটে। বুঝতে পেরেছ? না, ঠিক আছে। থট অ্যান্ড বিলিভস, এখানে থট অ্যান্ড বিলিভসের কথাই বলা আছে মেনলি। দেখো, এক্সিস্ট উইদিন, তাই তো? দ্য বডি ইজ পলিউটেড ফ্রম উইদিন, মানে মানে যদি পলিউটেড হয় তাই আমার নিজেদের জন্যই হয়, নিজেদের মধ্যেই হয়। পরিষ্কার করতে হলে নিজেদের মধ্যেই করতে হয়, ভিতর থেকে করতে হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? তারপর কি আছে? কি আছে?
To discuss women's education in colonial India, student could refer the autobiography of ঠিক জীবন। দেখো প্রথমটা কেন হবে না, ও হচ্ছে এই সময়কারই না, মিডিয়াভেল এজার, ঠিক আছে। তারপরে টু স্টাডি অ্যান্ড ডিফারেন্সিয়েট দ্য skeletal remains of a man from a woman we must rely on, কি হবে, এই ধরনের একটু আলাদা ধরনের কোশ্চেন আছে কিন্তু, এটা হিস্ট্রিরই কোশ্চেন কিন্তু, কি হবে জানো? অপশন একদম, মেয়েদের স্ট্রাকচার আলাদা ধরনের হয়, ছেলেদের স্ট্রাকচার আলাদা ধরনের হয়, বোন স্ট্রাকচার। তারপর বলো, এটা বলো। সেলফ রেসপেক্ট মুভমেন্ট কালকে পড়েছিলাম, নোটটা আছে না, কি হবে? ওটাই সবচেয়ে সোজা, সবটাই দেওয়া আছে। এ এ বলেছে A3, ওটা ঠিক আছে। বি না, পেরিয়ার টেম্পোরালিটি মুভমেন্ট করেনি, বি এর কথা বলছি। বি কি হবে? সেলফ রেসপেক্ট মুভমেন্ট হবে পেরিয়ার। ওর দেখো নোটটা দেখো, লেখা আছে। তাহলে কি হচ্ছে? বি হচ্ছে, তাই তো। সি হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ওটা ঠিকই আছে, সব জায়গায় আছে। আর আম্বেদকর টেম্পল এন্ট্রি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। কি হবে? বলো। উইডো রিম্যারেজ, দুজন আছে, একজন এর আগের দিন বলেছিলাম, একজনকে সাউথ ইন্ডিয়ার বিদ্যাসাগর বলা হয়, কাকে? তাহলে এটাই হবে, কেন বলা হয়, এই কারণে বলা হতো, বুঝলে? তাহলে পড়ানোর কিছু কাজে লেগেছে, তাই তো। আছে কিন্তু, কিছু কিছু আছে, তাই না? ওই বলছিল কিছুই থাকে না, আসলেই থাকে না, বুঝলা? তারপরে এটা আবার এসছে, দেখো রিপিট কোশ্চেন, একই ব্যাপার, অনেক জায়গায় জ্যোতিবা ফুলে বলে না, জ্যোতিরাও ফুলে বলে। তারপর এটাকে রিপিট কোশ্চেন আবার, কাস্ট রিফর্ম ইন কলোনিয়াল পিরিয়ড। কি বলেছে? প্রার্থনা সমাজ এস্টাবলিশড ইন বেঙ্গল, না, লিডার অফ ব্রহ্ম সমাজ, ভুল। ডি পেরিয়ার কোটেড ফ্রম দ্য ভেদিক, না একদম ভুল, পেরিয়ার তো নাস্তিক ছিল। হ্যাঁ সি হবে, শিখিজমের জন্য, একদম ঠিক আছে, এটা একদিন পড়েছিলাম। পেরিয়ার তো নাস্তিক ছিল, কেন করতে যাবে ইসে কোট? কি হবে এটা? কে করেছিল এটার জন্য? তখনকার সময় তো একজনই ছিল পায়োনিয়ার, কে? অ্যাবলিশন অফ কাস্ট ডুরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সত্য শতক সমাজই হওয়ার কথা, তাই তো। ওটাই তো কাস্টের বিরুদ্ধে, কেন, কে করেছে? আমি বলেছিলাম জ্যোতিবা ফুলে কেন বিখ্যাত ছিল, একটা হচ্ছে ওমেন রিফর্মের জন্য, তাই তো, মেয়েদের এডুকেশনের জন্য, আর একটা কাস্টের ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, তাই তো। তারপর পড়ো। প্রথমটা ঠিক আছে, এটা একটু বাইরের কোশ্চেন চলে আসছে। কে বললো?
কে বলেছে ভুল আছে? এটা ঠিক আছে? ব্রিটিশদের কালচারাল ট্রেডিশন তো ইচ্ছে করেছিল। ওই বরং ফ্রেঞ্চদের থেকে ইনফ্লুয়েন্স ছিল, বুঝলা? হু কন্ট্রিবিউটেড টু দ্য ব্যানিং অফ, এটা তো চোখ বন্ধ করে সবাই পারবে। তারপরটা বলো, অ্যাসারশন রিজনের কোশ্চেন আছে একটা। আরটা কি ঠিক আছে? আর কি বলেছে? সি, এ ট্রু আর ফলস, একদম। কেন ওই ব্রিটিশ রুলের বিরুদ্ধে তো ওই নিজেও ফাইট করেছে, তো ওই কেন করতে হবে ব্রিটিশ রুলকে পাওয়ার দেখানোর জন্য? তারপর এটা বলো। সত্য সাধক সমাজ বি ওয়ান হচ্ছে, তাই তো? সবটিতে বি ওয়ান আছে? নাই, বি আর ডি তে আছে শুধু, তাহলে এই দুটার মধ্যে হবে। আরেকটা মিলাও, আর্য সমাজ মিলাও, দয়ানন্দ সরস্বতী, তাই তো? সি ফোর একটাতেই আছে, ডি এ, তাই তো? তাহলে এটাই হবে, বুঝতে পেরেছ? বাকিগুলো কি আছে? এই যে মতুয়া, এটা তো তোমরা মানে ভারতীয়রা বলছে পশ্চিমবঙ্গের বাসী তো পারবে, কারণ রিসেন্ট ভোট গেছে, এটা নিয়ে প্রচুর ক্যাম্পেনও হয়েছে। মতুয়া তো কে হয়? হরিদাস ঠাকুর, তাই তো? আর একটা ব্রহ্ম সমাজ আছে, রাজা রামমোহন রায়, সোজা ছিল এটা। তারপর লোয়ার কাস্ট ডেডিকেটেড, বলেছিলাম একটু আগে, এটা আগে রিপিট কোশ্চেন, এটা না? তাহলে রিপিটও হয় কিন্তু কোশ্চেন, তাহলে বুঝতে পারলে তো? তারপর বলো কি আছে? এটাও কি অ্যাসারশন রিজন আছে না স্টেটমেন্ট? স্টেটমেন্ট আছে, তাই তো? কি হবে বলো? কি বলেছে একজন, পড়ো তো জোরে। By the second half of 19th century, people from within the non-Brahmin caste began organizing movements against caste discrimination and demanded social equality and justice. তারপরে বলেছে the সাতনামি মুভমেন্ট। in central India was founded by হুম, Ghasidas, who worked among the লেদার ওয়ার্কার। leader works and organized a movement to improve their social status. দেখো প্রথমে কি বলেছে, অপশন এও ঠিক আছে, ঠিক নাই? বাই দ্য সেকেন্ড হাফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি সেকেন্ড হাফ। 19th সেঞ্চুরি কোনটাকে বলবো? 1800 পর, তাই তো? সেকেন্ড হাফটা, তাই তো? ওখান থেকে তো শুরু হয়েছিল মেনলি। পিপল নন ব্রাহ্মণ কাস্ট বিগান, হ্যাঁ মুভমেন্ট শুরু করেছে সোশ্যাল কাস্ট, যে কাস্ট ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, এটা ঠিক আছে। তাহলে কি হবে? আর অপশনগুলো দেখো, বলেছে বি ইজ এ এক্সাম্পল অফ এ, এটা তো হবে, কারণ এটা তো এক্সাম্পল একটা, তাই তো? তাহলে ডি হবে। দেখো এখানে বোথ আর ট্রু এরকম কোনো অপশনই নাই, আছে? বলেছে বাট নট এক্সাম্পল দিয়েছে, তাহলে এটা ভাবতে হবে এটা তো এক্সাম্পলই একটা। তারপরে কি হবে? উমেন্স এডুকেশনের জন্য কে করেছিল? এটা ইম্পর্টেন্ট কিন্তু। সি, না এটা মনে রাখতে হবে, মমতাজ আলী হবে। তারপরে স্ত্রী পুরুষ তুলনা, একটু আগে ছিল না, করে নিলাম না কোশ্চেনটা, তারাবাই সিন্ডে। তারপরে
in Madras 1864. It was inspired by আর্য সমাজ। কি হবে? বেদ সমাজ ছিল না, এর আগের দিন করেছিলাম তো। এ ট্রু বি ফলস, এটা বলছো? দুটো না, পরেরটা ঠিক না। ইন্সপায়ার্ড বাই আর্য সমাজ হবে না, ওটা এ হবে, বি হবে। ঠিক করলাম? লাস্ট বলো।